বিহারে বিজেপি মহা ফাপড়ে পড়েছে। একদিকে নীতিশ কুমারের হাজারো আবদার, ভোটের আগে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়ার দাবি তুলে বিজেপিকে চাপে রাখা, এসব তো ছিলই। সেই সঙ্গে ছিল ইন্ডিয়া জোটের হয়ে তেজস্বী যাদবের হুঙ্কার। এবার তার সঙ্গে জুড়ে গেল লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ানের চাপ। রাজনৈতিক মহলে জল্পনা 243 আসনেই লড়তে চেয়ে এবং 70 আসনের দাবি রেখে বিহারে এনডিএকেই চাপে রাখতে চাইছে রামবিলাস পুত্র। চিরাগ কি দাবানল লাগাতে চলেছেন তাহলে? বিহার বিধানসভা ভোটের প্রস্তুতি জারি। শাসক বিরোধী দুপক্ষের পাখির চোখ ভোট। লালু নীতিশের পাশে এবার কিংমেকার চিরাগ। ভাবমূর্তি পরিবর্তনে জোর রামবিলাস পুত্রের। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগেই কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছে এনডিএ। রাজ্যের অনগ্রসর মহিলা বোর্ডগুলির পুনর্গঠনের মাধ্যমে এর মধ্যেই নির্বাচনে প্রার্থীপদ নিয়ে বিদ্রোহ হওয়ার বিষয়টি অনেকটা হলেও আটকেছে নীতিশ কুমার সরকার। তবে সবচেয়ে বেশি সামনে আসছে কিংমেকার হিসেবে চিরাগ পাসওয়ানের সম্ভাবনার কথা। কারণ 243 আসনের লড়াইয়ের দাবি করে এবং এনডিএর কাছে 70 আসনের দাবি জানিয়ে বিহারের শাসক দলকে চাপা টেনশনে রেখেছেন লোক জনশক্তি পার্টির প্রধান। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগের এই নির্বাচনী তীর ঠিক কতটা নিশানায় লাগবে। রাজনৈতিক মহলের দাবি, গত বিহার বিধানসভা ভোটে নিজের দলের ভোট কাটার দুর্নাম খোঁচাতে এবং বাবা রামবিলাসের আমলের কিংমেকার তকমা ফিরে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন চিরাগ। কিন্তু প্রশ্ন উঠছে, আদতে সেই কিংমেকারের সমীকরণে কতটা পথ এগোতে পেরেছেন রামবিলাস পুত্র? কারণ প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি তাদের সভাপতি বাছার ক্ষেত্রে পাকাপাকিভাবে 10 গোল দিয়েছে অন্যদের। পিছড়ে বর্গের ভোট ব্যাংকের অঙ্ক কষে সংগঠনের শীর্ষে বদল করেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। বর্ষিয়ান নেতা মাঙ্গানীলাল মণ্ডলকে দলের রাজ্য নেতৃত্বের শীর্ষ পদে বসাতে চলেছেন লালু। আগামী মাসে 19 তারিখ আরজেডির সাংগঠনিক নির্বাচন। সূত্রের মতে ওই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন একদা নীতিশ কুমারের জেডিইউর জাতীয় সহ সভাপতি মাঙ্গানীলাল। আসন্ন বিধানসভা ভোটের মুখে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ধনুক সম্প্রদায়ের ওই প্রতিনিধিকে রাজ্য সভাপতি করার সিদ্ধান্ত নিয়ে কয়েক পা এগিয়ে গিয়েছেন এরই মধ্যে। বিহারে মোট ভোটারের প্রায় 36% পিছড়ে বর্গের প্রতিনিধি। তাদের মধ্যে অত্যন্ত বিশ্বস্ত মাঙ্গানীলাল। তাকে আরজেডির রাজ্য সভাপতি করলে সেই অনগ্রসর শ্রেণীর কাছে সদর্থক বার্তা যাবে। ফলে ভোটের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত অনেক দূরদর্শী বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।